জয় শ্রীরাম। সালাম আলাইকুম। বলুন কি দরকার? না না, কোনো দরকার নেই, আপনি যান। আরে আমি তো দেখছিলাম আপনি নিশ্চয়ই কোনো একটা দরকারে হাঁপাতে ছুটে আসছিলেন। আমি লুকিং গ্লাসে দেখলাম। বলুন না কি দরকার? আসলে আমার শাশুড়ি চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি, এক্ষুনি এমার্জেন্সি ওনাকে এই ওষুধগুলো পাঠাতে হবে। আসলে আমার স্বামী 3 দিন ধরে হসপিটালে আটকে পড়ে আছে, বাড়ি ফেরার উপায় নেই। ওষুধটা নিয়ে আমি চলে যেতাম, কিন্তু বাড়িতে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে কার কাছে রেখে যাব বলুন? 2 ঘন্টা ধরে রাস্তায় দেখছি, কাউকে খুঁজে পাচ্ছি না যে ওষুধটা পাঠাবো। আপনি যদি এই ওষুধটা হসপিটালে পৌঁছে দিতেন তাহলে আমার খুব উপকার হতো, একটু দেখুন না। দেখুন, আমায় মাফ করবেন, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। এমনিতেই আমার কাজে বেরোতে আজকে দেরি হয়ে গেছে, আবার যদি আমি এখন হসপিটালে যাই তাহলে কাজে আজকে আমার যাওয়াই হবে না। ওষুধটা না পৌঁছালে মানুষটা মারা যাবে, প্লিজ এইটুকু উপকার আমার করুন ভাইজান। কি বললেন? কি বললেন আপনি? মানে আপনারা তো ভাইজানই বলেন। আসলে বর্তমানের যা পরিস্থিতি, দুটো ধর্মের মধ্যে ভেদাভেদ আর বিদ্বেষ এত বেড়ে গেছে, তোমাদের ধর্মের মানুষেরা তো আমাদের সঙ্গে কথা বলতেও ভয় পায়। আর আপনি একজন হিন্দু মহিলা হয়ে আমাকে ভাইজান বলে ডাকলেন, তাহলে তাহলে তো আপনি আমার বোন হলেন বলুন। আর আপনার জন্যে আমি এইটুকু করতে পারবো না? দিন, আমাকে ওষুধটা দিন, আমি ঠিকঠাক হসপিটালে পৌঁছে দেবো। কিন্তু ভাইজান, আপনার যে কাজে যেতে দেরি হয়ে যাবে। আরে বোন, তাতে কি হয়েছে? আমার একদিন কাজ বন্ধ হওয়ার জন্য যদি একটা মানুষের জীবন বেঁচে যায় তাহলে তো আমার অনেক পুণ্য লাভ হবে। কাজটাই কি জীবনের সব? আপনাকে দেখে বোঝা যায় ভাইজান, এখনো পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে। আরে বোন, তুমি দেরি করো না, এক করে তোমার স্বামীকে ফোন করে বলো যে আমি ওষুধটা নিয়ে হসপিটালে যাচ্ছি। উনি যেন হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, না তো অতগুলো ওয়ার্ডের মাঝখানে আমি কোথায় ওনাকে খুঁজবো বলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তুমি কখন ওষুধ নিয়ে আসবে? ডাক্তার তো বারবার খোঁজ করছে। এই তো আমি একজন দাদাকে দিয়ে ওষুধ পাঠাচ্ছি, তুমি 15 মিনিট পর হসপিটালের গেটে এসে দাঁড়াও। হ্যাঁ, আমি গেটের সামনেই দাঁড়াবো, কিন্তু ওনাকে আমি চিনবো কি করে? তোমার নাম্বারটা আমি দাদার ফোনে দিয়ে দিচ্ছি, দাদা গেটের সামনে গিয়ে ফোন করে নেবে তোমায়। হ্যাঁ, তুমি আমার নাম্বারটা দিয়ে দাও, আর এসেই যেন ফোন করে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে একটু ধন্যবাদ দিও। এ নিন ভাইজান, এত ভালো মানুষও যে এই পৃথিবীতে আছে আপনাকে না দেখলে বোঝাই যেত না। তোমার কাছ থেকে আজকে আমি যা সম্মান পেলাম বোন, এতটা সম্মান যে আমি কোনোদিন পাবো আমি ভাবিনি। আসলে ধর্ম আলাদা হওয়ার জন্যে এখন অনেকেই আমাকে ঘেন্নার চোখে দেখে। আপনার মতো মানুষকে কে ঘেন্না করবে ভাইজান? আপনাকে তো দেখেই বোঝা যায় আপনি কত ভালো মানুষ। তাছাড়া আজকে আপনি আমার কত বড় উপকার করলেন। তাছাড়া যে মানুষ মনের দিক থেকে স্বচ্ছ হয় তাকে কোনো মানুষই ঘেন্না করে না ভাইজান, সে যে ধর্মেরই মানুষ হোক। একটা কথা বলবো বোন, তোমার মতো চিন্তা ভাবনা যদি পৃথিবীর সকলের মধ্যে চলে আসে না, তাহলে এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে শুধু মানুষ আর মনুষ্যত্ব। একদম ঠিক বলেছো ভাইজান। তাহলে আসি, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো বোন।